সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে যে কয়েকটি পয়েন্টের উপর আলোচনা করব, সেই পয়েন্টগুলো হলো 7টি পয়েন্টের উপর আমি আজকে আলোচনা করব। জানি না কতটুকু আলোচনা করতে পারবো। যদি আপনাদের মনোযোগ থাকে আমি আলোচনা শুরু করতে পারি। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল কদর এই সূরাটি আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় এখান থেকে আমি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই রাত্রিবেলা আমি লাইলাতুল কদর রাত্রিবেলায় আমি রব্বুল আলামিন কোরআন নাযিল করেছি। তাহলে বলুন তো দেখি, কোরআন যেদিন নাযিল হয়েছিল সেই রাতটার নাম কি? সেই রাতের নাম হলো লাইলাতুল কদর। কবে, কখন, কোথায়, কিভাবে কোরআন নাযিল হয়েছে? আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় পর্বতে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। ঠিক সেই সময় জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, শোনো শোনো, আমি পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে, কোন প্রাইমারিতে, কোন হাই স্কুলে তো কোনো লেখাপড়া করি নাই, অতএব আমি বলতে পারবো না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এভাবে 5টি আয়াত জিবরাইল আমিন আবার বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, আমি করতে পারবো না। এরপর জিবরাইল আমিন আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার তেলাওয়াত করে লিখুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, ও ভাই জিবরাইল, আমি তেলাওয়াত করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে বুক মিলাইয়া সেদিন জড়িয়ে ধরেছিলেন। সেদিনই প্রথম কোরআন নাযিল হয়েছিল। কোরআন নাযিল হয়েছিল কোথায়? হেরা গুহা। আমি প্রথমেই বলেছিলাম, আমি যে কথাগুলো বলবো আপনারা পয়েন্টগুলো মুখস্থ রাখবেন। সর্বপ্রথম কোরআন নাযিল হয়েছিল কোথায়? হেরা গুহা। এবং এই কোরআনটি নাযিল হয়েছিল কবে? লাইলাতুল কদর রাত্রিবেলায় এই কোরআন নাযিল হয়েছিল। মহামণ্ডিত রাত্রিবেলায় কোরআন নাযিল হয়েছিল। এই লাইলাতুল কদর রাত্রিবেলায় এই রাতের 7টি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্যটি হলো, এই রাত্রিবেলা আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কার উপর নাযিল করেছেন? আপনাদের আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছেন। এখন এই লাইলাতুল কদর রাত কবে সেটা আমাদের খুঁজতে হবে। যেহেতু আল্লাহ তাআলা এই রাত্রিবেলায় কোরআন নাযিল করেছেন, সেই রাত্রিটি তো অবশ্যই বরকতময় রাত্রি। কথা বলেন ঠিক কি? যেদিন এই কোরআনটি নাযিল হয়েছিল সেদিনকার রাতটা কেমন ছিল? সেদিন রাতটা ছিল না গরম না ঠান্ডা। সেদিন পৃথিবীটা স্তব্ধ ছিল, শান্ত প্রশান্ত ছিল রাত্রিবেলা। এই লাইলাতুল কদর রাত যেদিন শুরু হয়েছিল, সেদিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। রাব্বুল আলামিন শুধু কোরআন নাযিল করেন নাই, রমজানের শেষ 10 দিনের বেলায়
এই রমাদান মাসে রব্বুল আলামিন তাওরাত নাজিল করেছেন, জাবুর নাজিল করেছেন এবং অন্যান্য নবীরা যতগুলো সহিফা পেয়েছে, যতগুলো কিতাব পেয়েছে, সকল কিতাব তুলে নাজিল করেছেন রমাদান মাসে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে নাজিল করেছেন। তবে কোন রাত্রিতে এই কোরআন নাজিল হয়েছে সেটা কিন্তু কোনো পক্ষান্ত ভাবে কোনো বর্ণনায় আসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, আমার কাছে লাইলাতুল কদরের একটি সন্ধান এসেছে। লাইলাতুল কদরের রাত্রে যদি কেউ রাত্রি জাগরণ করতে পারে, এই লাইলাতুল কদরে যে পাবে, যে ইবাদত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রাব্বুল আলামিন রহম নাজিল করবেন। এবং এই ব্যক্তিটা যদি এই রাত্রিবেলা ইবাদত করে, রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 1000 রাতের চেয়ে উত্তম জাযা ওই ব্যক্তির জন্য দান করে দিবে। আমার কথাগুলি কি বোঝা যায়? কেউ যদি এই লাইলাতুল কদর রাত্রি যদি পেয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রাত্রি বেলায় 1000 মাসের চেয়েও ইবাদত করলে যে সওয়াব হবে, আমি যদি ক্যালকুলেটর হিসাব করি তাহলে 1000 সমান সমান 83 বছর 4 মাস হবে। এখানে বলছে 1000 মাস, যদি 1 মাস হয় সেটা হবে 83 বছর 4 মাস। ইবাদত করলে, যতটুকু ইবাদত করলে আপনার আমলনামায় নেকি লেখা হবে, এতটুকু আমলনামায় আপনাকে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা শুধু 1000 মাসের সওয়াব দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন নাই যে এখানে 1000 মাস দেওয়া হবে। আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে 3 মাসও দিতে পারে, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে আপনাকে 5 মাসও দিতে পারে, 5000 মাসও দিতে পারে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে 50000 মাসও আপনার আমলের সওয়াব দিতে পারে। এজন্য আমাদের লাইলাতুল কদর রাত খোঁজার দরকার আছে না নাই? অন্যান্য সাহাবীরা বলেছেন, কোন কোন সাহাবী বর্ণনা করেছেন, আমি একদিন রাত 21শে রমাদান যখন শুরু হলো, 21শে রমাদানে আমি রাত্রিতে জাগরণ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বর্ণনা করেছেন, এই রাত্রি বেলা হবে শান্ত প্রশান্ত একটি রাত হবে। এই রাতটা হবে অনেক সুন্দর একটা রাত, স্তব্ধ হয়ে যাবে, সবাই ঘুমিয়ে যাবে। যখন আল্লাহ তাআলা ওই মানুষদের উপর রহম নাজিল করবেন, ঠিক সেমন একটি রাত আমি পেয়েছিলাম। অন্য একজন সাহাবী বলেছেন, আমি 23শে রমাদানে যখন আমি রাত্রি জাগরণ করেছিলাম, ঠিক এরকম আমি একটি রাত পেয়েছিলাম। একজন সাহাবী বলেছেন, না, আমি 25শে রমজান আমি যখন জাগ্রত হয়েছিলাম, এরকম একটি রাত আমি পেয়েছিলাম। আবার একজন সাহাবী বলেছেন, আমি 27শে একটি রমাদানে রাত্রি জাগরণ করেছিলাম, ইবাদত করেছিলাম, এরকম রাত আমি একটি পেয়েছিলাম। একজন সাহাবী বললেন, আমি 27শে একটি রমাদান পেয়েছিলাম, লাইলাতুল কদরের একটি রাত পেয়েছিলাম। আবার একজন সাহাবী বলেছেন, আমি 29শে রমাদান রাত্রি বেলায় কদরের রাত পেয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুধু 27শে রমাদান সেই রাতটি নিয়ে যদি ব্যস্ত থাকি তাহলে কি হবে? আমাদের শেষের যে 10টি রমাদান আসে, 21, 23, 25, 27, 29, এই রাতগুলোকে আমাকে বেশি বেশি কদর রাত খুঁজতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই রাত্রিবেলায় সর্বপ্রথম যে আল্লাহ তাআলা কি নাজিল করেছেন, কথা বলতে হবে। আমি তো একটি পয়েন্টের উপরে কথা বলতেছি, আমি 7টি পয়েন্টের উপরে কথা বলবো। এই রাত্রিবেলায় সর্বপ্রথম আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিবেলায় অনেক ফজিলতপূর্ণ, যেটা আমি বললাম, 1000 মাসের চাইতেও সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। নাম্বার 3, এই রাতটি হবে বরকতময় রাত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন।
এই রাত্রিবেলায় বরকতময় একটি রাত, এখানে আল্লাহ তাআলা বরকত দিয়ে আল্লাহ তাআলা কি করে দিবেন? পরিপূর্ণ করে দিবেন। এরপর 4 নম্বরে এই রাত্রে ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাবেন, অগণিত ফেরেশতা পাঠাবেন, যে অন্য কোনো রাত্রিবেলা এরকম ফেরেশতা আসে না। গোটা পৃথিবীতে ফেরেশতাগুলো সে কি করবে? চারিদিকে রয়ে থাকবে। কে সে প্রভুর নামে গুণগান গাচ্ছে, কে রাসূলের নামে দুরূদ পড়তেছে, কে ইবাদত করতেছে, কে গুনাহ মাফ চাচ্ছে, এগুলো লিপিবদ্ধ করবেন ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। এই রাতটি হলো শান্তিময় রাত। এরপরে এই রাতটি হলো ভাগ্যপুণ্যের রাত। কার কখন কোথায় কি হবে এই রাত্রিবেলায় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন। আবার এই রাত্রিবেলায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আচ্ছা, আপনি আমি যদি জীবনে একটি রাত যদি সেই লাইলাতুল কদর রাত পেয়ে যাই, আর যদি আল্লাহ তাআলা এই 7টি বৈশিষ্ট্যের ভিতরে যদি আপনি আমি থাকি, বলেন তো দেখি আপনার আমার জীবনে আর কিছু পাওয়া আছে? নাই। এখানে যে আমরা এসেছি, এই মানুষগুলো আপনার নিশ্চিতভাবে কেউ কি বলতে পারবেন যে আমি এখন জোহরের নামাজ আদায় করেছি, আমি আসরের নামাজ আদায় করবো, এরকম নিশ্চয়তা আছে? নেই। আপনার যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। তবে আপনি যদি নিয়ত রাখেন যে আমি এই 10টির শেষের 10 দিনের যে বেজর রাতগুলো আছে এগুলো আমি জাগ্রত করব, আমি লাইলাতুল কদর রাত খোঁজার জন্য আমি চেষ্টা করব, যে নিয়ত যদি করেন, এর আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার আমল নামায় সেই সওয়াব পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।